গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহর এলাকার বিস্তীর্ণ অংশ। বৃহস্পতিবার রাতভর বৃষ্টির জেরে শহরের বহু রাস্তাঘাট এবং বসতবাড়ির সামনে বা ভিতরে জল জমে যায়। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু সমান জল দাঁড়ায়। শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে জটিলতা বাড়ে। হাওড়া পুরসভা সূত্রে খবর, শালকিয়া, বেলগাছিয়া, ঘাটাপাড়া, ধর্মতলা রোড, কুশুরি, বেলগাছিয়া, লিডুয়া, টিকিয়াপাড়া, বামুনগাছি, রামরাজাতলা ও হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় রাস্তার জল দাঁড়িয়ে যায়। অফিস টাইমে জমা জল মারিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় বাসিন্দাদের। অনেকের ঘরে জল ঢুকে যাওয়ায় অসুবিধায় পড়েন বাসিন্দারা। হাওড়া পুরসভার নিচু এলাকাগুলিতে দীর্ঘক্ষণ জল জমে থাকায় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। তারা বলেন, হাওড়া পুরসভা থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও ফের জল জমছে। দীর্ঘদিনের সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। তবে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছে, অতিরিক্ত পাম্প চালু করে জল নামানোর চেষ্টা চলছে। বৃষ্টি থামলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, হাওড়াতে লাস্ট যতবার আমাদের এই মরশুমে যতবার বৃষ্টি হয়েছে আমরা দেখেছি জল খুব তাড়াতাড়ি আমরা জল নেমে গেছে। 2-3 ঘন্টার মধ্যে সমস্ত জায়গা থেকেই প্রায় জল নেমে গেছে। এইবার কালকে থেকে যে বৃষ্টিটা হচ্ছে, কাল ইনফ্যাক্ট রাত্রির থেকে শুরু হয়েছে 10টা সাড়ে 10টা থেকে, এবং প্রায় কন্টিনিউয়াস 16-18 ঘন্টা হয়ে গেছে বৃষ্টিটা, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। তো ন্যাচারালি যেটা ঘটছে সেটা হচ্ছে জলটা ড্রেন আউট হওয়ার সুযোগ পাচ্ছে না, 1। 2 হচ্ছে আমাদের এখন আমরা যেটা খবর নিয়েছি যে গঙ্গাতে এখন পুরো টাইডাল এফেক্টের জন্য গঙ্গার জলস্তর প্রচুর উঠে আছে, লেভেল বেড়ে আছে। তো ন্যাচারালি জলটা যে ড্রেন আউট হবে গঙ্গায়, আলটিমেটলি যে জলটা বেরোবে সেটাও সেইভাবে বেরোতে পারছে না। তো এর জন্য যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে জলটা যে জায়গা থেকে জলের ভেতরে মুভমেন্ট আমরা ভালো দেখতে পাচ্ছি, বেরিয়ে যাওয়ার ড্রেনে বা আমাদের আউটলেটে, কিন্তু ফাইনাল আউটফলটায় এখনও জলটা সেভাবে ডিসচার্জ করা যাচ্ছে না। তো যার জন্য এরকম একটা অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে তার সাথে। তো কিছু জায়গাতে আমাদের হাওড়ার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে জল জমে আছে। তো আমি আশা করছি আমরা অলরেডি আমাদের প্রায় যে সমস্ত পাম্প আছে, আমাদের টোটাল পার্মানেন্ট পাম্প ছাড়াও, পাম্প হাউস ছাড়াও যে আমাদের মোবাইল পাম্প নিয়ে প্রায় 70টা মতো পাম্প আমাদের হাওড়ার বিভিন্ন জায়গায় আছে। সেগুলো স্টেশন করা আছে। সব জায়গায় আমরা পাম্প এক্ষুনি চালাতে পারছি না, কারণ আমি যে কথা বললাম যে এত বেশি টাইডাল এফেক্ট আছে, জলটা ফেললে আবার জলটা ব্যাকফ্লো করছে। তো ওই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। কিন্তু আমাদের সমস্ত পাম্পিং স্টেশন ফাংশন করছে, সব পাম্প বসানো আছে, বেশিরভাগ জায়গায় পাম্প চলছে যেখানে প্রয়োজন। এবং আমি আশা করছি যে বৃষ্টি যদি একটু রেসপাইট খানিকক্ষণের জন্য হয়, তাহলে কিন্তু আমরা এই জল যেরকম অন্যান্য এবারেও নেমে গেছে, এর আগে এবারেও জল নেমে যাবে। কটা ওয়ার্ডে এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে আছে? দেখুন, আমি বললাম আপনাকে বিক্ষিপ্তভাবে আমাদের ধরুন টিকিয়াপাড়া অঞ্চল, এইখানে প্রায় 2-3টে ওয়ার্ড আছে, জল আছে। আমরা দেখছি বেলগাছিয়া অঞ্চলে আমাদের ওইখানে কিছু জল আছে। নর্থ হাওড়ায় কিছু কিছু জায়গায় ভালো জল জমে আছে। সাউথ হাওড়ায় কিছু ওয়ার্ড, যেমন 44 নম্বর ওয়ার্ড, ওখানে জল আছে। শিবপুরের মধ্যে রামতলা এরিয়া 48 নম্বর ওয়ার্ডের যে কিছু জায়গা আছে, তো এইসব জায়গায় জল আছে। তো বিক্ষিপ্তভাবে বেশ কিছু ওয়ার্ডে জল আছে, কিন্তু জল নামছেও। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।